ন্যাশনাল লোক আদালত সম্পর্কে আমার চ্যানেলে একাধিক ভিডিও কিন্তু আছে। এই লোক আদালতের নোটিশ থানা থেকে আসবে। থানা থেকে আসার পর আপনি কি করবেন, কোথায় যোগাযোগ করবেন, এ নিয়ে কিন্তু একাধিকবার আমি বলেছি। তারপরেও বেশ কিছু ব্যক্তি আমাকে মেসেজ করেছেন তাদের কাছে নোটিশ এসেছে বলে। আগেই আমরা জানিয়েছিলাম যে আপনার নিকটবর্তী থানা থেকে আপনার কাছে মেসেজ আসবে, একটা চিঠি বা নোটিশ আসবে, থানার কোনো এক প্রতিনিধি আপনার বাড়িতে দিয়ে যাবে। তো বিষয়টা হলো এই রকম নোটিশ কিন্তু এখন একাধিক মানুষের বাড়িতে আসছে। তো আজকে হচ্ছে ইংরেজি 4 তারিখ, অর্থাৎ 4th ডিসেম্বর, এবং 14 তারিখ হচ্ছে ন্যাশনাল লোক আদালত। অর্থাৎ আজ থেকে গুনে গুনে আর 10 দিন বা 9 দিন পরে কিন্তু লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। এখন বিষয়টা হলো কি, যে আপনার নামে সেটা মোটর ভেহিকেলস রিলেটেড কোনো একটা কেস হতে পারে, অথবা ইলেকট্রিসিটি বিল সংক্রান্ত, টেলিফোন বিল সংক্রান্ত, অথবা ব্যাংকের ঋণ সংক্রান্ত যে কোনোই মামলা থাকুক না কেন, বা ব্যাংকে টাকা পয়সা পেন্ডিং আছে, আপনি ঠিকঠাক সেখানে যেভাবে লোন নিয়েছিলেন লোন পরিশোধ করেননি, তার জন্য কিন্তু লোক আদালতে নোটিশ আসবে। তো এক ভদ্রলোকের কাছে একটা নোটিশ এসেছে, এবং সেটা কলকাতার সিটি সিভিল কোর্ট থেকে। এখানে একটা বিষয় কিন্তু বলে দেওয়া ভালো, যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দাই হন না কেন, অথবা অন্যান্য স্টেটের বাসিন্দাও যদি হয়ে থাকেন, যেখানে মামলাটি হয়েছিল, অর্থাৎ কোনো একটি ঘটনা যেখানে হয়েছে, প্লেস অফ অকারেন্স সংঘটিত হয়েছে, সেখান থেকে কিন্তু আপনার নোটিশটা আসবে। জাস্ট এক্সাম্পল একটা দিচ্ছি, যে আপনি হয়তো কোনো একটা ফিনান্স কোম্পানি থেকে আপনি একটা লোন করেছিলেন। হতে পারে সেই লোন কোম্পানির অফিসটা হয়তো কলকাতায়, কিন্তু আপনার বাড়ি কোনো একটা জেলাতে। আপনি অনলাইন প্রসেসে হয়তো লোনের জন্য অ্যাপিল করেছিলেন, লোন পেয়েছেন, টাকাটা পেয়েছেন, কিন্তু সময় মতো আপনি শোধ করেননি। অবশ্যই একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আপনার কিন্তু সেই লোনটি পরিশোধ করার উচিত ছিল, বা আপনার কর্তব্য ছিল। হতে পারে আপনার আর্থিক অভাব অনটনের জন্য সেটা সময় মতো করতে পারেননি, সেখান থেকে আপনার কাছে নোটিশ এসেছে। আমাকে এক ভদ্রলোক একটি নোটিশ পাঠিয়েছেন কলকাতার সিটি সিভিল কোর্ট থেকে, ন্যাশনাল লোক আদালতের নোটিশ তাকে পাঠানো হয়েছে, এবং তিনি বলছেন আমি কি করব। সেদিন কিন্তু সেই দিন অর্থাৎ 14 তারিখ কিন্তু আপনাকে ওখানে সশরীরে আপনি হাজিরা দেবেন, এবং আপনার যে বকেয়া টাকা আছে সেই বিষয়ে একটা আলোচনা হবে। ব্যাংকের অ্যাডভোকেট থাকবেন, ব্যাংকের ম্যানেজার বা আদার্স তাদের যারা অফিসার তারা থাকবেন, আর আপনি যেহেতু একজন ঋণ গ্রাহিতা বা ঋণ গ্রহণ করেছিলেন, আপনি তো অবশ্যই থাকছেন। তার সঙ্গে একজন মহামান্য জাজ সাহেব থাকবেন, এবং লোক আদালতের টিম মেম্বার আরও দুজন থাকবেন, একজন সিনিয়র অ্যাডভোকেট এবং একজন সোশ্যাল ওয়ার্কার। তো যাই হোক না কেন, সেই টেবিলে গিয়ে কিন্তু আপনি আপনার বক্তব্য পেশ করবেন, এবং লোনটা আপনি কিভাবে শোধ করবেন, কতদিনের মধ্যে দেবেন, বা কিছু কমানোর জন্য অ্যাপিল করবেন কিনা, এই সব বিষয়গুলি কিন্তু আপনি তুলে ধরবেন। ছোট্ট এই ভিডিও বার্তার মাধ্যমে এটা বোঝাতে চাইছি যে লোক আদালতের নোটিশ এখন কিন্তু অনেকের কাছে আসছে থানার মাধ্যমে। সেই নোটিশটি আপনি অবশ্যই রিসিভ করবেন, এবং যে কোর্টে যে দিন, অর্থাৎ 14 তারিখ যে সময়ে, মানে মেনলি সকাল 10টা থেকে 10:30, 11টার মধ্যে আপনি কিন্তু সেই কোর্টে হাজিরা দেবেন, এবং হাজিরা দিয়ে আপনার যে কেসটা পেন্ডিং আছে সেটা আপনি সমাধান করার চেষ্টা করবেন। একই সঙ্গে মোটর ভেহিকেলস রিলেটেড, আপনি মোটর বাইক নিয়ে কোথাও যাচ্ছিলেন, আপনি হেলমেট পরেননি, পুলিশ আপনাকে কেস দিয়েছে, অথবা আপনি রাফ ড্রাইভিং করছিলেন, পুলিশ আটকেছে, একটা কেস দিয়েছে, তার জন্য একটা ফাইন হয়েছে, ফাইন হয়তো আপনি সময় মতো দিতে পারেননি, তার জন্য আপনার কাছে সেই মামলাটি নিষ্পত্তি হওয়ার জন্য কিন্তু লোক আদালতে সেটা রেফার করা হয়েছে, এবং লোক আদালত থেকে কিন্তু তার নোটিশ আসবে। আপনারা দেখছেন মহির কলম। লোক আদালত কিন্তু মানুষের সুবিধার্থেই, সুপ্রিম কোর্টের নির্দেশেই লোক আদালত অনুষ্ঠিত হয়। আপনারা সবাই লোক আদালতের সুযোগ সুবিধা উপভোগ করুন। সুতরাং এক কথায় বলতে গেলে, আপনি আপনার নামে যখনই নোটিশ এসেছে লোক আদালতের, আপনি নিজে সশরীরে সেখানে হাজিরা দিন। আর এই বিষয়টি জানতে হলে আপনি আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধব, সেটা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের অথরিটি হোক, তার কোনো প্রতিনিধি, অথবা পুলিশের কোনো অফিসার, পুলিশের বন্ধু, অথবা অ্যাডভোকেট, যে কোনো মানুষের কাছে আপনি পরামর্শ নিতেই পারেন। তবে এক কথায় বলতে গেলে, লোক আদালতের নোটিশ এলে ভয় খাবার কিছু নেই। আপনি সাহস করে চলে যান কোর্টে, আপনার যে কেসটা পেন্ডিং আছে সেটার সমাধান করে নেন। এটা হচ্ছে খুব ভালো একটা সুযোগ। লোক আদালতের নোটিশ আসা মানেই আপনার কপাল ভালো যে এসেছে, এবং সেই মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে সেই দিনেই, ইনস্ট্যান্ট যাকে বলে। যাই হোক, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে
বোঝানোর চেষ্টা করলাম। যদিও এই নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে, দেখে নেবেন। একই কথা বারবার বললে সেটা আপনাদের শুনতে ভালো লাগবে না, আর হয়তো বলবেন একই জিনিসকে বারবার বকছে। যাই হোক, এইটুকু আপডেট দিলাম, আশা করি এটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি প্লিজ সবাই একটু শেয়ার করে দেবেন, সবার জন্য, সমাজের স্বার্থে, সবার ভালোর জন্য, সমাজের ভালোর জন্য। নমস্কার। মহির কলম মানে ইনফরমেটিভ ভিডিও। এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।